এই মুহূর্তের সবথেকে বড় খবর, 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সকাল থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কখনো মেঘলা আকাশ, আবার কখনো উকি দিচ্ছে রোদ, সবেতেই অস্বস্তি। এই আবহে বৃষ্টি কবে কবে বর্ষার আগমন হবে, এই প্রশ্ন সকলের মনে। এরই মাঝে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। শুকনো খটখটে আবহাওয়া থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই সমস্ত জেলায়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে কোনো কোনো জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে তাতে তাপমাত্রা কমার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আজ সোমবার থেকে আরো বাড়বে তাপমাত্রা। মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গত মাসে উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা, যার জেরে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি। অবস্থা অনুকূলে থাকলে 12 কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায়। সাথে দমকা হাওয়ার দাপটও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।